আসসালামু আলাইকুম। বিডি ক্রিকেটে সবাইকে স্বাগতম। বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ। একটা হতাশাজনক পারফরমেন্স নিয়ে বাংলাদেশ দেশে ফিরছে। বাংলাদেশের ব্যাটসম্যানদের সমস্যা, টেকনিক্যালি কি সমস্যা? বাংলাদেশ নিউজিল্যান্ডের সাথে 50 ওভারের মধ্যে 30 ওভার ডট খেলছে। আপনি যখন 50 ওভারের ম্যাচে 30 ওভার ডট বল খেলবেন, তখন এই জায়গায় তো আপনার ম্যাচ শেষ। দেখুন, শুধু 4 ছক্কা মারা এটা কোনো খেলা না। 4 ছক্কা কিন্তু একটা টেলেন্ডার ব্যাটসম্যানও মারতে পারে। একটা ব্যাটসম্যান তার টেকনিক্যালি কতটা সাপ, সিঙ্গেলস, ডাবলস, এগুলা নিয়ে দেখলেই বোঝা যায়। কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানরা শুধু মনে করে যে আমরা না বড় শট খেলবো, বড় শট খেলতে পারলে মানে এটাই আমাদের জন্য ইয়ে। বাংলাদেশ নিউজিল্যান্ডের সাথে 30 ওভার ডট বল খেলছে। দেখুন, বাংলাদেশ নিউজিল্যান্ডের সাথে 236 রান করছে। এই 236 রান বাংলাদেশ করছে 19 ওভার 5 বলে। 19 ওভার 5 বলে 236 রান করছে। বাংলাদেশ যদি 30 ওভার 1 বল ডট বল খেলছে, 180-81টা বল ডট বল খেলছে, এই 181 বলে যদি বাংলাদেশ 100 রান নিত, 181 বলে যদি বাংলাদেশ 100 রান নিত, তা বাংলাদেশের রান হতো 336, যেটা বাংলাদেশের জেতার জন্য যথেষ্ট ছিল। কিন্তু বাংলাদেশ রান নিছে 236, 30 ওভার ডট বল খেলছে। আপনার ব্যাটিং নিচ্ছে তো আপনার ম্যাচ শেষ করে দিছে। শুধু নিউজিল্যান্ডের সাথে না, বাংলাদেশ ইন্ডিয়ার সাথে 159 বল ডট বল খেলছে। মানে ওভার হিসাব করলে আপনার এখানেও প্রায় 27 ওভার ডট বল খেলছে। আপনি 50 ওভারের ম্যাচে যখন 27 ওভার ডট বল খেলবেন, 30 ওভার ডট বল খেলবেন, আপনার ম্যাচ তো এখানে শেষ। আপনি আর জিতার আশা কেমনি করবেন? ইন্ডিয়ার সাথে বাংলাদেশ 228 রান করছে। যদি যে 27 ওভার ডট বল খেলছে, 159 বল ডট বল খেলছে, এই 159 বলে যদি বাংলাদেশ 100 রান করতো, তাও তো বাংলাদেশের রান 280, 28 হতো, 328 হতো। বাংলাদেশের রান 328 হতো, বাংলাদেশের জিতার জন্য যথেষ্ট ছিল। নাজমুল হাসান শান্ত নিউজিল্যান্ডের সাথে দারুণ একটা ইনিংস খেলছিল। 77 রান করছে 110 বলে। এই 77 রানের মধ্যেই নাজমুল হাসান শান্ত বাউন্ডারি মারছে 9টা। আপনি চিন্তা করেন, 9টা বাউন্ডারি মারছে, তার মানে 36 রান করছে শুধু 9 বলে। বাকি 101 বলে রান করছে মাত্র 40। 62টা বল ডট খেলছে। এই 62টা বলে যদি এই নাজমুল হাসান শান্ত 30 রান নিত, তাও তার রান হতো 107, এবং বাংলাদেশের জন্য উপকার হতো। কারণ বাংলাদেশের বলাররা 236 রান 46 ওভার পর্যন্ত খেলছে নিউজিল্যান্ড। যদি এই রানটা আরো 30 রান 40 রান বেশি হতো, তো ম্যাচের রেজাল্ট অন্যরকম হতে পারত। তাই বাংলাদেশের এই সমস্যাটা যতদিন না সমস্যা সমাধান করতে পারবে, বাংলাদেশের জন্য ভালো করা ডিফিকাল্ট। আপনি 50 ওভার ম্যাচে 30 ওভার 40 ওভার 30 ওভার বল ডট বল খেলবেন, সেখানে আপনি ম্যাচ জিতবেন কিভাবে? জেতার আশাটা করাও অসম্ভব। তাই বাংলাদেশের ব্যাটসম্যানরা এই সমস্যা যত দ্রুত সমাধান করতে পারবে, সিঙ্গেল ডাবলসের পথে যত মনোযোগী করতে পারবে, বাংলাদেশের জন্য উপকার, ব্যাটসম্যানদের জন্য উপকার। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন।